আমার চোখে জল চলে আসছে। মানে আমার তো কিছুই হলো না। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল মুন্দিয়া তোমাদের আবারও অনেক ওয়েলকাম জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। আর তোমরা যদি ভালো না থাকো তাহলে আমার ভিডিও কি করে দেখবে? তো আমার ভিডিও দেখতে গেলে অনেক অনেক ভালো থাকা চাই। ভগবান করুন তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। আর আমিও খুব ভালো আছি। আর সকাল থেকে একটা কথা তোমাদের জানানোর জন্য প্রচণ্ডভাবে অধীর আগ্রহে অপেক্ষা করে আছি, ছটফট করে আছি কখন হাতের কাজ শেষ করব আর কখন তোমাদেরকে ওটা জানাবো। তো আজ কোনো ব্লগ নয়, আজ তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে এলাম। তো কথাগুলো শেয়ার করাটা অবশ্যই দরকার ছিল, কারণ তোমরা তো আমার ফ্যামিলি মেম্বার। তো তোমাদের সাথে যদি আমার ভালো মন্দ সমস্ত জিনিসটা শেয়ার না করি তাহলে কি করে চলে বলো? আর আমার চ্যানেলের নাম মুন দিয়া, তোমরা কেন অবশ্যই জানো। শুধু মুনের সব কিছু এখানে দেখা হবে তা কিন্তু নয়। তো এখানে দিয়া সব কিছুও দেখানো হবে। দিয়া হচ্ছে আমার বোন, আমার নিজের বোন। তো ও যেহেতু আমার কাছে থাকে না, তাই ওর সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না। ও থাকে আমার বাপের বাড়িতে, আমি থাকি আমার শ্বশুর বাড়িতে। যখন আমি বাপের বাড়িতে যাই বা বোন যখন আমার কাছে থাকে তখন আমি আমাদের দুজনের একসাথে ভিডিও শেয়ার করি তোমাদের সাথে। বোন কাছে না থাকলেও বোনের জীবনের এত বড় একটা অ্যাচিভমেন্ট তোমাদের সাথে শেয়ার করবো না, সেটা তো চলে না। তো কাছে না থাকলেও ওর জীবনের কিছু মুহূর্তকে স্মরণীয় করে রাখার জন্য আমার এই ভিডিওটা বানানো। তো বোন যখন আমাদের বাড়িতে এসেছিল তোমাদেরকে আমি অবশ্যই জানিয়েছিলাম যে বোন এইচএস দিয়েছে। ও যেহেতু 2023-এ বোন এইচএসে খুব ভালো রেজাল্ট করেছে। খুব ভালো রেজাল্ট তো অবশ্যই করেছে। আর যেটা হচ্ছে, ও আমাদের স্কুলের মধ্যে, আমরা যে গার্লস স্কুলে পড়াশোনা করেছি, আমাদের বাহিরি পূর্ণিমা গার্লস হাই স্কুল, ওখানে ও মানে প্রথম হয়েছে। স্কুলে এইচএস ক্যান্ডিডেট যারা আছে ওদের মধ্যেও প্রথম হয়েছে। তার জন্য ওকে স্কুল থেকে আজকে 15ই আগস্টে একটা সম্বর্ধনা সভা বলতে পারো অ্যারেঞ্জ করা হয়েছিল। তো ওখানে ওকে পুরস্কার দেওয়া হয়েছে। তো যেহেতু আমার চ্যানেলটা মুন আর দিয়ার দুজনের লাইফস্টাইল শেয়ার করি আমি এখানে, তো সেই জন্য মুনের লাইফস্টাইল তো কম বেশি তোমরা দেখো। দিয়ার জীবনের এত বড় একটা অ্যাচিভমেন্ট, সেটা দেখবে না, সেটা মুন শেয়ার করবে না, তা কী করে হয়? তো আজ সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তার আগে আমি কয়েকটা ছোট্ট কথা বলে নিই। আমরা দুই বোন, আমার থেকে আমার বোন কিন্তু 10 বছরের ছোট। আমি 28 বছরে পা দিলাম আর ওর এটা 18। তো আমরা দুই বোন কিন্তু অনেক কষ্টে আমরা পড়াশুনো করেছি, ভীষণ কষ্টে। আমার বাপের বাড়িতে একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারে হাজার অভাব অনটন থাকা সত্ত্বেও কষ্ট কাকে বলে, কষ্ট কি, সেটা আমার দুই বোন কিন্তু কখনো বুঝিনি। আমাদের মা বাপি সেটা কখনোই আমাদের বুঝতে দেয়নি। তো আজ আমরা যে জায়গায় যাই হই না কেন, যা কিছু আমরা, সেটা শুধুমাত্র আমার মা বাপির জন্য। শুধুমাত্র আমিও গ্র্যাজুয়েশন করেছি, ডিএলএড করেছি, কিন্তু এই বেকারত্বের জামানায় কিছুই নেই। শুধু ঝুলিতে তোমার এই ডিগ্রিগুলো ভরে রাখা ছাড়া, লোককে দেখানো ছাড়া কোনো উপায় নেই। শেষমেশ তোমাকে সেই খুন্তি নাড়তে হবে আর ছেলে মেয়ে পড়াতে হবে, বাস এটুকুই ভবিতব্য। এই পড়া দেশে আর কিছুই নেই। তো আমার ইংলিশ অনার্স ছিল, আমার ড্রিম সাবজেক্ট এটা ছিল। তো আমার যেটা মানে স্বপ্ন ছিল সেটা নিয়েই আমি পড়েছি, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। এমএটা আর করা হয়নি, বাপি আর পারেনি পড়াতে। আর তারপরে বিয়ের পরেও আর কখনো হয়ে ওঠেনি সেরকম। তো আমার বোন এইচএসে তো ভালো রেজাল্ট করলো, বললাম সবটাই। ওরও ড্রিম সাবজেক্ট হচ্ছে ইংলিশ। তো সেও ইংলিশ অনার্স নিয়ে ভর্তি হয়েছে আমাদের এখানকার পিকে কলেজে, প্রভাত কুমার কলেজে ইংলিশ অনার্স নিয়ে ভর্তি হয়েছে। তো যে কথাটা বলতে যাচ্ছিলাম, আমার বাপি সামান্য একজন সাইকেল সারানো মিস্ত্রি। এবার এক সময় চলতো, এক সময় কাজ চলতো, কিন্তু ধীরে ধীরে মানে সময় বদলেছে, পরিস্থিতিও বদলেছে, সাইকেলও উঠে গেছে। এখন সাইকেল না থাকলে আর সাইকেলকে সারাতে আসবে, তাই না বলো? তো চাষবাস এই নিয়েই এইসব করেই আমাদেরকে বড় করেছে। তো এখন বাপি বর্তমানে পেট তো চালাতে হবে, তাই না বলো? হাতের কাজ সেরকম তো নেই। তো যাই হোক, এখন বাপি পুরোহিতের কাজ করে, আমরা ব্রাহ্মণ। তো বাপি এখন পুরোহিতের কাজ করে, ওই করেই সংসার চলে।
আমাকে এই করেই পড়িয়েছে অনেক কষ্টের মধ্য দিয়ে, মানে হাজার কষ্টের মধ্য দিয়ে গেলেও মা বাবা কিন্তু কোনোদিন একটা মুহূর্তের জন্য আমাদেরকে বুঝতে দেয়নি ওই কষ্টটা। এখনো নয়, এখনো বিয়ে হয়ে গেছে, এখনো বুঝতে দেয় না। কিছু একটা ভালো মন্দ হলে টুক করে আমার বাড়ি নিয়ে চলে আসবেন, বড় মেয়েটা খাবে, ছোটটা তো কাছে আছে, বড় মেয়েটা খাবে, নাতনি খাবে, জামাই খাবে। তো যাই হোক, অন্য কথায় চলে যাচ্ছি। তো অনেক কষ্টে মানুষ করেছে, আজ বলতে আমার চোখে জল চলে আসছে। মানে আমার তো কিছুই হলো না, আর হওয়ার মানে আশাও নেই। তো সেক্ষেত্রে বোন কিন্তু পড়াশোনাতে আমার থেকেও ভালো, আমি মোটামুটি ঠিক আছি, অ্যাভারেজ কাজ চলে যাবে। তো আমার থেকেও কিন্তু বোন পড়াশোনাতে আরও ভালো, অনেক স্কলারশিপ পেয়েছে, ওর এইচএস দেওয়া পর্যন্ত ও বেশ অনেক স্কলারশিপ পেয়েছে। তারপরে ও আরও পাবে, কিছু কিছু অ্যাপ্লাই করেছে, আরও পাবে। আজকে বোনকে যখন ওই সম্মানটা দেওয়া হয় স্কুল থেকে, বাপি বাড়িতে ছিল না, বোন যখন আসে তো বোন ওইটা গুছিয়ে যত্ন করে রেখেছে, বাপি এলে বাপি খামটা খুলবে। তো ঠিক আছে, চলো, বাপি খামটা খুলছে, এখন তোমরা বাপির মুখ থেকেই কিছু কথা শুনে নাও, তারপরে আমি আবার বাকি কথা বলছি। আমার হাতে একটা খাম আছে। এই খামটা আমার মেয়েকে বাইরে পূর্ণিমা গার্লস হাই স্কুলের তরফ থেকে প্রদান করা হয়েছে সম্মানিত হিসাবে। তো এই সম্মানটা শুধুমাত্র একটা সম্মানই নয়, 2023-এ এইচএস পরীক্ষায় বাহিরি পূর্ণিমা গার্লস হাই স্কুলে সর্বোচ্চ নাম্বার পাওয়ার জন্য এই পুরস্কারটি তাকে দেওয়া হয়েছে। তো এই পুরস্কারটা পেয়ে অভিভাবক হিসাবে আমাকে খুব আনন্দ এবং গর্ব প্রদান করছে, এই কারণে যে এইভাবে যদি প্রত্যেকটা ছাত্রছাত্রী এই সম্মানগুলো নিয়ে এসে তাদের অভিভাবক কিংবা অভিভাবিকার হাতে তুলে দিয়ে সবার মধ্যে আনন্দটাকে ভাগ করে নেয়, তাহলে এটা আগামী দিনে অভিভাবকেরা অত্যন্ত মর্যাদার সঙ্গে তাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনার মধ্যে, পঠন পাঠনের মধ্যে যুক্ত রাখবে। এবং আমি আশা করব যারা এই ভিডিওটা দেখছো, যে সমস্ত ছাত্রছাত্রীরা, তোমাদের প্রত্যেকের মনের মধ্যেও এইরকম, এটা শুধুমাত্র পুরস্কার নয়, এটা যদি একটু মূল্যায়ন করা যায় তাহলে কিন্তু এতে অনেক সম্মান এবং ভবিষ্যতে চলার লক্ষ্যে যে সমস্ত প্রতিকূলতা সম্মুখে আসে সেইগুলোকে অতিক্রম করে এগিয়ে যেতে পারলে এরকম অনেক সম্মান পাওয়া যাবে। তাই আমি সমস্ত ছাত্রছাত্রীদেরকে বলবো, তারা যেন এইভাবে নিজেদের এবং নিজেদের স্কুল সহ অভিভাবক অভিভাবিকাকে আনন্দ মুখরিত করে রাখে। তো আমি এইটা খুলছি। এটা 500 টাকার নোট। এটা কিন্তু 5 কোটি টাকার থেকেও বেশি সম্মানের। তো আমি খুব আনন্দিত, আপ্লুত এটা পাওয়ার জন্য। আমার মেয়ে এই যে প্রথম স্থান অধিকার করেছে পূর্ণিমা গার্লস হাই স্কুলে, তাই তাকে অভিনন্দন জানানোর ভাষা আমার জানা নেই। তবুও আমি বলবো, ভগবান মঙ্গলময়, তোমার চলার পথটাকে আরও সুন্দর সার্থক করে তুলুন, এই কামনা করে আমি তার ভবিষ্যৎ চলার পথটাকে সুগম হওয়ার জন্য ঠাকুরের কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করছি। তোমরা সবটাই শুনলে, সবটাই দেখলে। তো এটা সত্যি বলছি, এটা সামান্য একটা 500 টাকার নোট নয়, এটার মূল্য কিন্তু কোনোভাবে বিচার করা যাবে না, কোনো অ্যামাউন্ট দিয়ে এটা বিচার করা যাবে না। এটা হচ্ছে
হচ্ছে বিগত 8 বছরের, মানে আমরা যখন গার্লস স্কুলে পড়েছিলাম তখন কিন্তু গার্লস স্কুল এইচএস ছিল না, আমরা 10 পর্যন্ত ওখানে পড়েছি, বাকি 11-12 কমপ্লিট করেছি, কিন্তু আমাদের ওখানে আরেকটা বয়েজ স্কুল আছে ওখানে পড়েছি। কিন্তু বোনেরা যখন এইচএস দিল তখন কিন্তু অলরেডি ওখানে 11-12 হয়ে গেছে, মানে ও বিগত 8 বছর 5 থেকে 5, 6, 7, 8, 9, 10, 11, 12 8 বছর ওই টাকাটা হচ্ছে, ওই খামটা হচ্ছে, মানে ওই খামটা যেটা তোমরা দেখলে, ওই খামের মধ্যে কিন্তু টাকা শুধু নয়, ওই খামের মধ্যে বিগত 8 বছরে স্কুলের দিদিমণিদের থেকে, স্কুলের নন টিচিং স্টাফ থেকে, প্রত্যেকের থেকে পাওয়া আদর, ভালোবাসা, স্নেহ, শাসন সমস্ত কিছু ঠেসে ঠেসে মানে একদম কানায় কানায় ভর্তি করে রাখা আছে ওখানে গো। তো যাই হোক, এটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তো তোমরা মানে প্রত্যেকে আমার বোনের আপকামিং কলেজ লাইফ, ফিউচার লাইফের জন্য প্রত্যেকেই প্রে করো। ওর অনেক স্বপ্ন আছে, আর সারা জীবন যেন ও এরকম একের পর এক একটা অ্যাচিভ করে যেতে পারে। প্রত্যেকে আশীর্বাদ করো ওকে, ভালোবাসা দিও প্রত্যেকে। আর কিছু বলার নেই, এটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নতুন একটি ভিডিওয়ে, নতুন একটি ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।